এই যে আমরা এসে গিয়েছি তুরাগ নদীর পার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বালু তুলতেছে। এই কাশফুলগুলো কিন্তু আপনার বৃষ্টির জন্য লেতিয়ে গেছে। পিছনে বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্লান্ট, আর এটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পারে আমি দাঁড়ায় আছি। এটা হচ্ছে তুরাগ নদীর পার। এই যে একটা ট্রলার সামনের দিকে আগার আসতেছে, এটা এই যে বিদ্যুতের কাজে লাগে। দুই পাশে গ্রামীণ পরিবেশ, মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা, সামনে বিশাল বড় একটা বিল্ডিং, মনে হয় ফ্যাক্টরি, গার্মেন্টস বন্য কিছু হতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি সাগর আছি আপনাদের সাথে। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। আজ 16ই সেপ্টেম্বর 2024, রোজ সোমবার। আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। এটা খুব সুন্দর একটা দিন, চমৎকার দিন। পাশাপাশি আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ, অর্থাৎ আজ 1 বছর পূর্ণ হলো। আজকের এই দিনে আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে পরপারে চলে গিয়েছেন। এই দিনেই আনুমানিক দুপুর 1:40 বা 2টার দিকে, 2টার আগে 1:30, 40 বা 50-এর দিকে ইন্তিকাল করিয়াছিলেন। তো আমার বাবার জন্য সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যাতে আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তিনি আমার লাইফের সবচেয়ে প্রিয় মানুষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ আমার বাবা। ওনার আদর্শে আমি বড় হতে চাই, ওনার আদর্শে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো যাই হোক, সবশেষে বলতে চাই, দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। হয়তো 2 দিন আগে যাব, হয়তো 2 দিন পরে। এই জন্যে সবার কাছে আমার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই। আমি এখন আছি টাঙ্গাইল রোডে, সামনে হচ্ছে নাহাজুর। তো আজকে আমি যাচ্ছি তুরাগ নদীতে, তুরাগ নদীর পাড়ে আমি যাব, আপনাদেরকে সেই ভিউটা দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা প্রোফাইলে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নাহাজুর ফ্লাইওভার ব্রিজ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মেন যে পয়েন্টটা, মেইন যে রুটটা, সেটার মধ্যে চলে আসছি এখন। এই রুটটা আগের চেয়ে অনেকটাই প্রশস্ত করা হয়েছে, আর এখানে গাড়ির চাপ অনেক বেশি। আপনারা যারা চলাচল করেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাচল করবেন। আমার মতো যারা সাইকেল চালান তারা অবশ্যই বাম দিক দিয়ে যাবেন। গত 3-4 দিন থেকে বৃষ্টি, ভালোই বৃষ্টি হইতেছে, মুষলধারে বলা চলে। তো এই জন্য এখন রোদের পরিমাণটা একটু কম, তবে গরম আছে। বাতাসের জন্য গরমটা একটু কমই বলা চলে। এখন আপনার কড্ডা বাজারে আছি। এই কড্ডা বাজারে আপনার এই সামনে দেখতে পাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ভ্রাম্যমাণ একটি ট্রাক গেল, যেটাতে নাতে রাসূল পরিবেশন করা হচ্ছে। আর আমি এখন যাচ্ছি তুরাগ নদীর দিকে। এটা হচ্ছে যে বাজারটা ক্রস করলাম সেটা হচ্ছে আপনার কড্ডা ব্রিজের বাজার। এটা আমার প্রথম আসা না, আপনারা যারা ভিডিও আমার নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি এখানে অনেকবার এসেছি। এখানে আসলে মানুষের বসবাস কম, তো যার জন্য এই রুটটা এখনও কমপ্লিট করা হয় নাই। এই রুটগুলো দিয়ে আসলে সাইক্লিং করাটা জোস, কারণ আপনার মজা লাগে। কাঁচা রাস্তার মধ্যে সাইক্লিং করাটা মজা লাগে, তবে একদম যদি অফ রোড হয় সেক্ষেত্রে আপনার 12টা বেজে যাবে। এই যে আমরা এসে গিয়েছি তুরাগ নদীর পার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বালু তুলতেছে ভিতর থেকে। এই ট্রলারের ভিতরে মেশিন আছে বালু তোলার। এই কাশফুলগুলো কিন্তু আপনার বৃষ্টির জন্য লেতিয়ে গেছে। এই জায়গাটা দেখছেন, ডান সাইডের যে পরিবেশটা অস্থির একদম। পানি বেশি নাই, যতটুকু আছে এতটুকুই আপনার সুন্দর লাগতেছে। দুই পাশে গ্রামীণ পরিবেশ, মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা। এই ধরনের রুট দিয়ে সাইক্লিং করাটা আসলে চমৎকার লাগে, চমৎকার। সাইকেলটা একদম স্মুথলি সামনের দিকে আগায়। বাম দিকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, মানে যে পাওয়ার প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রের মূল কেন্দ্র। সামনে আরও আছে, বাট এগুলোই হচ্ছে আপনার সেই বিদ্যুৎ কেন্দ্রের আসল যে কর্মযোগ্য সেগুলোই। দাদা গরু নিয়ে সামনের দিকে আগাচ্ছে। এই যে একটা ট্রলার সামনের দিকে আগাচ্ছে, এটা এই যে বিদ্যুতের কাজে লাগে। এই ট্রলারগুলো কিন্তু ইয়ামাহা কোম্পানির। আর এখানে আপনার বড় বড় ট্রলার আছে যেগুলো দিয়ে পানি সাপ্লাই করে বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এই জায়গায় একটু দাঁড়াইলাম, এখানে প্রচণ্ড বাতাস এবং এই পরিবেশটা সুন্দর। এই পাশে আপনার আছে
বিলের মতো আর কি, হাওরের মতো ছোট, পানি কম। এটা বন্যার সময় অনেক পানি হয়, একদম রাস্তার গোড় পর্যন্ত এসে পড়ে। যেহেতু এখন পানি কম, কয়েকদিন বৃষ্টিতে তাও মোটামুটি ভালোই পানি হয়েছে। এটা হচ্ছে পিছনে বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্লান্ট। আর এটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পাড়ে আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে তুরাগ নদীর পাড়। সুন্দর একটা সাঁকো পাইছি, এটা দিয়া পার হব। ও জোস একটা সাঁকো, স্টিলের, টোটাল স্টিলের। অসাম। এই স্টিলটা আসলে অপরিচিত, এরকম স্টিল আসলে কখনো দেখি নাই, এরকম ব্রিজও দেখি নাই। এটা মনে হয় পাওয়ার প্লান্টের লোকেরাই কইরা দিছে, যে উপকার হয়েছে সবার। ভাঙা ভাঙা রাস্তা, বস্তা দিয়ে জোড়াতালি দেওয়া। ডান দিকে সুন্দর একটা চমৎকার নদী, মাঝখান দিয়ে ছোট একটা মেঠো পথ গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই রয়েছে এখানে। এটা কিন্তু গাজীপুর সিটির মধ্যে পড়ছে। এই যে এখানে একটা ছোট নৌকা আছে, বাঁশঝাড়, বটতলা। এই পরিবেশে আসলে পরিবেশটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সামনে বিশাল বড় একটা বিল্ডিং, মনে হয় ফ্যাক্টরি, গার্মেন্টস, বন্য কিছু হইতে পারে। এটা হচ্ছে আরেকটা জায়গা, এখানে একটু দাঁড়ালাম। এখানে পরিবেশটা সুন্দর, এখান থেকে আপনার তুরাগ নদীটা সম্পূর্ণ দেখা যাচ্ছে একদম। এই পাশে পাড়টা একটু বড়, আর এটা হচ্ছে মেইন নদী। এটা হচ্ছে একটা পাড়, ওইটা হচ্ছে আরেকটা পাড়। ওখানে কিন্তু আপনার একটু দ্বীপের মতো। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের তুরাগ নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে দেখালাম। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার দিতে বলবেন না। যারা ইউটিউবে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।